শুরু হলো নতুন একটি ম্যাচ। 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এখন যে খেলাটি চলছে বাঁকা হরিশপুর মাগুরা সাজিদ ভাইয়ের কাবাডি ক্লাব মাঠ থেকে সরাসরি ইসামতি টিভি রয়্যাল ফেসবুক পেজের পক্ষ থেকে হেরার দিতে যাচ্ছেন, কিন্তু টাইগার কবির প্রথমবারের মতো। দেখা যাক কি হয়। দেখা যাক সবাই অধীর আগ্রহে তার খেলা দেখছেন। এদিকে রেফারির দায়িত্ব পালন করছেন জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব সাজিদ হাসান, তিনি মাগুরার গর্ব, অত্র এলাকার গর্ব। আজকের এই খেলা সফল হলেন টাইগার কবির প্রথমবারের মতো। ব্যর্থ হলেন সে মুরব্বী চাচা। এবার কিন্তু রেড দিবে ইগল। চৌরঙ্গি ক্লাবের ইগল রেড দিচ্ছে প্রথমবারের মতো। দেখা যাক কি হয়। ইগল হাত বাড়িয়েছে। ও বিলবাড়ির হয়ে দম দিচ্ছিল ইগল। চৌরঙ্গি ক্লাব রেড দিচ্ছে চৌরঙ্গি ক্লাব, ধরার জন্য প্রস্তুত কিন্তু বিলবাড়ি। বিলবাড়ির হয়ে খেলছে কিন্তু দেশবরেণ্য রেডার টাইগার কবির এবং ইগল। কেচার হিসেবে রয়েছে রুবেল এবং স্থানীয় কিছু খেলোয়াড় দিয়ে কিন্তু তারা সাজিয়েছে তাদের সেই সুন্দর দল। চৌরঙ্গি ক্লাবের প্রতিপক্ষ রয়েছে চৌরঙ্গি ক্লাব। রেড দিচ্ছে কিন্তু ইগল দ্বিতীয় ওভারের মতো। দুহাত বাড়িয়ে সামনে বলতে না বলতে ইগলকে পতন এবং ব্যর্থ হলেন ইগল। ইগল কিন্তু ব্যর্থ হলেন এবং সুন্দর একটি মোমেন্ট খেলার মাঠে। কিন্তু টাইগার কবির কি হবে? বিলবাড়ির হয়ে খেলছে। এপাশে চৌরঙ্গি ক্লাবের স্থানীয় খেলোয়াড়রা রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে তারা তাদের সাফল্যমণ্ডিত সেই খেলা কিন্তু দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন। রেড দিচ্ছে চৌরঙ্গি ক্লাবের একজন রেডার, হেলে দুলে নেচে গে। দেখা যাক কি হয়। কবির টাইগার কিন্তু মাঝ মাঠে দাঁড়িয়ে রয়েছে এবং বলতে না বলতে রুবেলের আক্রমণ। ট্যাকেল হলেন রুবেল, কিন্তু সুন্দরভাবে পতন করলেন ওই রেডারকে। এবার কিন্তু টাইগার কবির না কাকে পাঠাচ্ছে? টাইগার কবির কিন্তু বুকে পিঠে থাবা দিয়ে বললো, যা বেটা ঘুরে আয়, দেখা যাক কি হয়। দিচ্ছে বিলবাড়ি রেডার। দেখতে কিন্তু ভঙ্গিময় একজন খেলোয়াড়। বলতে না বলতে আক্রমণের চেষ্টা ছিল, কিন্তু না, ব্যর্থ হলেন কেচার। সফল হলেন ওই রেডার প্রথমবারের মতো, কিন্তু সফল হলেন টাইগার কবির। বুকে পিঠে হাত দিয়ে বলেছিল, যা বেটা ঘুরে হয়, কিন্তু তাই হলো। এবারও কিন্তু চৌরঙ্গি ক্লাবের একজন রেডার প্রথমবারের মতো রেড দিচ্ছে। দেখা যাক কি হয়। টাইগার কবির প্রথমবারের মতো কিন্তু ব্যাকির দায়িত্ব পালন করছে টাইগার কবির। কি হবে? কিন্তু বলতে না বলতে রুবেলকে সম্ভবত রুবেলকে পতন করেছে। আবার এই গল। টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছি আমরা দর্শক। প্রথম অর্ধের খেলা চলছে। আবারও কিন্তু রেড দিচ্ছে ইগল। ইগল, দেখা যাক কি হয়। ইগল আমাদের পাশে থাকলে
হলে গ্রামের মানুষের পাশে থাকলে ইগল কিন্তু সফল হলেন। এরকম নানা রকম বিনোদনের ব্যবস্থা করতে পারবো। আবার কিন্তু টাইগার কবির কিন্তু এখনো পর্যন্ত ব্যাকিং দায়িত্বেই রয়েছে। দেখা যাক কি হয়। পাশে একজন মুরব্বী চাচা রয়েছে। আমাদের পাশে দাঁড়ান বিশেষ বিশেষ ক্ষেত্রে চাহিদা মেটানোর স্বার্থে অভিনন্দন আপনাদের সকলকে। স্থানীয় যারা আমাদের পাশে কি হবে, টাইগার কবিরকে যদি পতন করে আসতে পারে বলতে না বলতে এই রুবেলের আক্রমণ, রুবেলের চেষ্টায় কিন্তু ব্যর্থ হলেন এই রেডার। আবারও কিন্তু ইগল না টাইগার দিবে টাইগার কবির দিচ্ছে কিন্তু টাইগার কবির। দেখা যাক কি হয়। সেই টাইগার কবির ভাই একজনের পতন করেছে কিন্তু টাইগার কবির। ইব্রাহিম সর্দার ভাই খেলা হচ্ছে মাগুরা বাঁকা হরিশপুর ক্লাব মাঠে। আয়োজনে কিন্তু বলছে আমি ধরে বলতে না বলতে হয়েছে পারলেন না রুখতে ইগলকে কিন্তু নির্দেশন দিয়ে দিলেন টাইগার কবির। দেখেন কি হয় হাতে চুল মাখিয়েছেন সাদা চেষ্টা হয়েছে সফল হলেন ইগল। সৌজ ভাই কি ছিল ভাই আপনি অনেক আগে যুক্ত হয়েছেন, আসলে আপনার কমেন্টটা পড়তে পারি না। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? খেলাটি উপভোগ করুন, সুন্দর একটি ম্যাচ হচ্ছে। টাইগার কবির আছে, ইগল আছে, রুবেল আছে। আশানুরূপ খুব সুন্দর একটি ম্যাচ হচ্ছে। দীর্ঘদিন পরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি খেলার হাজির হলাম। বলতে না বলতে কিন্তু সে মুরব্বী চাচা ধরেছিল কিন্তু না, ব্যর্থ হলেন। কিছুটা আপসেট ছিল কিন্তু রুবেল। আবারও কিন্তু ইগল সেই ইগল দিচ্ছে ইগল। আমরা গর্বিত দূরান্ত থেকে যারা এসে আমাদের মাঝে সুন্দরভাবে খেলাটা পরিবেশন করার জন্য আমাদের সাহায্য করলেন। এই আমাদের এখানে ভিডিও হচ্ছে, বসো সবাই বসো। মঞ্চের সামনে ছোট বড় যারাই আসি না কেন সবাই বসে থাকবো, কিন্তু আমাদের ওই যে টিভি চ্যানেল ওখানে কিন্তু বিঘ্ন ঘটছে। আমাদের এখানে মঞ্চের থেকে খেলা দেখাও যাচ্ছে না, পাশাপাশি ভিডিওতেও সমস্যা হচ্ছে। সেই রাশেদের মতো দুপুরা ট্যাকেল, একটি ট্যাকেল দেখতে পেলাম আমরা। সেই নড়াইল এক্সপ্রেস রাশেদের পুনরূপ হলো কিন্তু আজকে এই বাঁকা হরিশপুর ক্লাব মাঠ চত্বরে কিন্তু অসাধারণ একটি ট্যাকেল রাশেদের মতো কিন্তু করে একবার ডুপ্লিকেট রাশেদকে আমরা দেখতে পেলাম। দর্শক রেড দিচ্ছে কিন্তু ইগল। আবারও নড়াইলের শাহবাদের ছেলে ইগল। তিনজন খেলোয়াড় অবশিষ্ট চৌরঙ্গি ক্লাবের ইগল কিন্তু হেলে তুলে নেচে গিয়ে রেড দেওয়ার চেষ্টা করছে এবং হাতে কিন্তু আটা মেখে নিয়েছে। দর্শক সুন্দর একটি ট্যাকেল, অবশেষে কিন্তু দাপাদাপি করলো ইগল। কি হবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত না, কি হবে কি হবে কি হবে? অবশ্যই কিন্তু ইগলের পতন হলো। দর্শক অসম্ভব সুন্দর একটি ট্যাকেল ছিল, দেখার মতো। দর্শক চাচা কি পাগল সৌজ ভাই। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। রেড দিচ্ছে কিন্তু চৌরঙ্গি ক্লাবের একজন রেডার, আমাদের ছোট ভাই, আসলে নাম জানি না, তবে সে ভালো মানের একজন রেডার, ভালো খেলে থাকে। বলতে কিন্তু টাইগারকে পতন
আবেদন রয়েছে, টাইগারকে পতন করেছে, কি হবে? অবশেষে কিন্তু টাইগার কিন্তু পতন স্বীকার করে নিল এবং টাইগারকে পতন করলেন ওই চৌরঙ্গি ক্লাবের সেই ছোট্ট ভাইটি। দর্শক রেড দিচ্ছে, কিন্তু রেডার দেখা যাক কি হয়। এই ম্যাচটি উপভোগ করার জন্য কিন্তু আমরা সেই দুপুর থেকে অপেক্ষা করছি এই মাঠে। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক গুণ উপভোগ্য এই ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাবাডি ক্লাবের মাঠে যিনি আয়োজন করেছেন সেই সাজিদ ভাই, ক্লাবের প্রধান পরিচালক সাজিদ ভাই কিন্তু রেফারি হিসেবে ইগল এবং টাইগার কবির কিন্তু কোর্টের বাইরে রয়েছে। দর্শক টাইগার কি হবে বলতে না বলতে অসম্ভব সুন্দর একটি ট্যাকেল, চমৎকার ট্যাকেল। স্টাইলটা যেন হায়না মামুনের মতোই ছিল। চাচা কিন্তু জেগে উঠেছে আজকে। দর্শক হয়ে গেল মনে হচ্ছে সেই লম্বা দাড়িওয়ালা সেই মুরব্বী দারুণ ট্যাকেল করলো হায়না মামুনের স্টাইলে। চমৎকার দেখতে পাচ্ছি ইগল আবারও দম দিচ্ছে। এবারে যদি চারজন খেলোয়াড় কিন্তু আছে চৌরঙ্গি ক্লাবের, গোল দিতে হলে ইগলকে কিন্তু সফলতা হবে। আবার কিন্তু একই বরাবরের ট্যাকেল ছিল, কিন্তু না, এবার ইগল আগে থেকেই সতর্ক ছিল এবং ইগল সফল হয়েছে। কিন্তু কোর্টে ফিরেছেন। যাক, টাইগার করে কি করতে পারে? ওটা হয় একদম তিনি মিস করেন না। টাইগার কিন্তু বারবার সবুজ ভাই কেন কি হয়েছে বলেন একটু, বলার মতো হলে বলেন সবুজ ভাই। এই সেই রেডার গত রেডে কিন্তু টাইগার কবিরকে পতন করেছিল চৌরঙ্গি ক্লাবের রেডার। হেলে দিল নিচে বলতে না বলতে কিন্তু মুরব্বী চাচা ধরার চেষ্টা করেছিল, কিন্তু না, উড়িয়ে নিয়ে গেলেন মুরব্বী চাচাকে। বুঝতে পারেননি যে একইভাবে খেলা কিন্তু আসলে এক্সিলেন্ট মোমেন্ট। এই মুহূর্তটা আমরা দেখছি মুহূর্ত খেলা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তিনজন খেলোয়াড় ছিল আগের বার যখন ইগল দম দিয়েছে, পতন হয়ে গিয়েছিল। এবারে কিন্তু সেই তিনজনের শাকিল ভাই হলো। এবারও তো ধরছে চাচা। খেলোয়াড়গুলো বাম দিকে এত জায়গা ভাই, দেখুন ওইদিকে অনেক জায়গায় খেলোয়াড়কে এদিকে টেনে নেন। আপনি পিছনে যান, খেলোয়াড়গুলো চাপাই দেন না ওইদিকে। এক্ষেত্রে আমরা কেউ কথা না বলি, দেখেন কয়টা গোল হচ্ছে কি হচ্ছে আমরা কিন্তু প্রকাশ করছি না, কারণ আমরা দেখলেও কিন্তু সামনে ক্লিয়ার রাখতে হবে। আপনারা সবাই এরকম নীরব ভূমিকায় থাকবেন। আর যে একটা কথা বলছি, প্লেয়াররা আপনারা পরবর্তীতে খেলা আসলে সাগরে ফিরে যাবেন, সেভাবে সুযোগটি রেখে যাবেন। সে কিন্তু দারুণ খেলছে, খেলোয়াড় হলেও কিন্তু তার পারফরমেন্স উল্লেখযোগ্য। আমাদের মাঝে আজকের খেলা পরিচালনার জন্য কতক্ষণ ধরে ভারতীয় আসার কথা ছিল কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলের যে খেলা হয় এই টিভিতে ধারাভাষ্য থাকে। ইগল কিন্তু দাবি করছে তাকে কাজ করে আসছে, কিন্তু আপিল করেছে। বিশেষ কারণবশত হয়তো বা আসতে পারেননি। পুনরায় দল দেওয়ার নির্দেশনা দিলেন। আমাদের এখানে অনেকবার আর এবারে আসতে হবে। উদ্বোধনী ম্যাচ মাথায় রাখবেন সবাই, উদ্বোধনী ম্যাচ চলছে কিন্তু ইগল কিন্তু সেকেন্ড টাইম রেড দিচ্ছে। চারজন খেলোয়াড় চেষ্টা করেছিল কিন্তু আসতে পারেনি। সেই খেলোয়াড় কিন্তু অনুষ্ঠানের জন্য আসতে আগের বার দাবি করেছিলেন। এটা মাথায় একই খেলোয়াড় সঙ্গীর হয়ে এটাই তো সেই প্লেয়ার। বাড়ি কোথায় হয় জানি না। চমৎকার। এরা
বিমান ইকবাল নাই ভাই খেলা কম হচ্ছে ভাই খেলা লাইভ হচ্ছে মিস করতেছে লাইট আছে কি মানে কি বোঝাতে যাচ্ছে ভাই? এই ম্যাচটাই শেষ হবে, দিনের খেলা ভাই। এর আগে একটা ম্যাচ হয়েছে, আর এই ম্যাচটা হলে আজকের খেলা শেষ হবে। এখনো খেলার কিন্তু ইগলকে কিন্তু বাদ দিয়ে নিজেই হেড দিতে গেলেন টাইগার কবির। তিনজন খেলার কোর্টে রয়েছে, দেখা যাক। টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে আমরা। হেড দিচ্ছে টাইগার কবির, সফল হয়েছে। আজকের এই মাঠে খেলা ঘোরাতে পারে কিনা একমাত্র খেলা। আরে এই চাচা সবসময় কিন্তু গোল আমরা দেখতে পেলাম, এই প্রথম গোলে দেখা পেলাম 16 মিনিটের ম্যাচ মাথায় এত বড় দ্বারকা খেলোয়াড় নিয়েও কিন্তু বিলবাড়ি 16টা মিনিট ব্যয় করেছে। আমরা দেখতে পাচ্ছি বিরতি খেলার কারণেই কিন্তু পরিবর্তন ঘটলো। দলের খেলোয়াড় জায়গা পরিবর্তন করে নিল খেলার মধ্যবিরতি হওয়ার কারণে। কুড়িগ্রাম জেলা থেকে দেখছেন আমরা জানতে পেরেছি।